প্রিটি, পুরো সেলিব্রিটি গ্লো। যেমন চেয়েছিলি সেরকম তো একদম। আমি কারণ নাম মেনশন করতে চাই না, বাট আই লুক লাইক মোহর মডেল, মোহরস মেকআপ স্টুডিও মডেল। হ্যাঁ, বেসটা হওয়ার পরেও একটু পাগলামি শুরু করে দিয়েছিল, কারণ ওর এতটাই পছন্দ হয়েছিল। তোমাদেরও এখনো পর্যন্ত লুকটা কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও। তো যেটা বলছিলাম, এই কাছের মানুষদের রিজেকশন বলো, ডিমোটিভেশন বলো, এই জিনিসটা আমার মধ্যে একটা জেদ তৈরি করে দিয়েছিল যে আমাকে ভালো কাজ করতেই হবে। আর আজকে যখন সেই আমাকেই আমার সব থেকে কাছের মানুষদের মধ্যে একজন আমার ফুল রেমুনারেশনে আমার উপর সম্পূর্ণ ভরসা রেখে আমাকে সম্পূর্ণ রেসপেক্ট দিয়ে নিজের স্পেশাল ইভেন্টের জন্য চুজ করেছে, তখন আই ফেল্ট ওভারওয়েলমড। টু বি অনেস্ট, ইগো স্যাটিসফাই হয়েছিল বললেও খুব একটা ভুল হবে না। একদম পুরো সেই যে একজন আছে না, এখানে বেসিক্যালি সোমদত্তা বলছিল ওকে পারুল গার্গ ব্রাইডের মতো লাগছে, যদিও ভয়েস ওভারটা দিতে দিতে আমি কানে হাত দিয়ে দিলাম, আমাদের গুরুমা বলে কথা। সাজানোর পরেই ডিরেক্টলি আমরা ভেন্যুতে চলে এসেছিলাম ফর দ্য ভিডিওগ্রাফি অ্যান্ড এভরিথিং, কারণ নিচে লো লাইটের জন্য প্রপার ফিনিশিং বোঝাও যাচ্ছিল না। আর এটা ওদের ছাদেই ডেকোরেশন করা হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফাইনাল লুক। মেকআপ, হেয়ার স্টাইল সব কিছু তোমাদের কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস পড়ে অনেকটা ইন্সপায়ার্ড হই, এনথু পাই, এনার্জি পাই নতুন কাজ করার, আরও ভালো ভালো কাজ করার। অ্যান্ড টু বি অনেস্ট, তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পাই। আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না, আমার আসলে যা ইচ্ছে বলে ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না, আমি একটা প্রপার কন্টেন্টই তোমাদের উপহার দিতে চাই। তো অনেক দিন পরে এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আমার থেকে তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা মেকওভার নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আর লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো। বাই।